Okay, gentlemen. Mr. Proboto, explain it in Bengali. Sanida Ghosh, can you read it in Bengali, in English, and explain in Bengali? Okay, I will invite. Okay. I will. Surachita, you are elder, so you better start so that younger students can definitely understand. Surachita, you read it and explain it in Bengali. Can you read the whiteboard? Surachita Roy. Yes, sir. Me. So read it. Read it and explain it in Bengali as you can. I'll correct it whenever I need to do so. সুরজিতা রয় বাংলায় বলো। মৃণাল কুত্তেরি হচ্ছেন 2021 এর নিট টপার। হ্যাঁ, তাহলে নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। 16 লক্ষ স্টুডেন্ট এবছর পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তো মেডিকেল পরীক্ষায় এ 720-তে 720 পেয়েছে এবং ফার্স্ট হয়েছে এবছর। এ এনডিটিভিতে ইন্টারভিউ দিয়েছে, তো সেই ইন্টারভিউটাকে আমরা স্ট্র্যাটেজিটাকে অ্যানালিসিস করছি কিভাবে সে টপার হয়েছে। এবার এটা বল। Now that I look back, I can think of the journey to topping NEET as a good memory, but it did not feel that way when I was actually still on the journey. সে বলতে চেয়েছে যখন সে টপার হয়ে গেছে তখন তার মনে হচ্ছে সে কিরকম ভাবে জার্নিটা সাফার করেছে, আর কিন্তু যখন সে জার্নিটাতে ছিল তখন তার একবারের জন্য এরকম কোনো ফিলিংস আসেনি। কেন আসেনি? কারণ সে তো জানি না সে টপার হবে কিনা, তাই না? যে আমি টপার হয়েছি আমায় খুব ভালো লাগছে, কিন্তু এইরকম অনুভূতি আমার কখনোই ছিল না যখন আমি প্রিপারেশন নিচ্ছি বা পড়ছি। কারণ আমি তো তখন, সে তো তখন জানেই না যে সে টপার হবে কি হবে না, সে ভালো রেজাল্ট করতে পারবে কি পারবে না। এই যেমন প্রগত পড়াশোনা করছে, ও কি জানে ও রাজহাটি স্কুলে ফার্স্ট হবে বা খানাকুলে বা আরামবাগে ফার্স্ট হবে? ও তো জানে না। হঠাৎ করে ও স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে গেল, কম্পিটিটিভ পরীক্ষা আরামবাগের মধ্যে ফার্স্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়ে গেল। তখন প্রগত বুঝতে পারবে যে হ্যাঁ, পড়াশোনা যখন করছিলাম তখন তো কিছুই ভাবেনি, তাহলে নিশ্চয়ই ভালোই পড়াশোনা করেছি, তাই আমি এগুলো পেরেছি। তাই তো মিস্টার প্রগত? কিন্তু পড়ার সময় ওটা তো বোঝা যাবে না, তাই না? পড়তে পড়তে ওটা বোঝা যায় না। নেক্সট। In fact, it was marked by a lot of dreams about the end of it. I had countless plans about what I had do. I would do, আমি করব। I would do, sorry. ভাবেইনি আগে যে এরকম কিছু হবে, কিন্তু তাতেও সে পরীক্ষাটার পরে কি করবে তার জন্য তার কাছে কাউন্টলেস প্ল্যানস ছিল। যেমন সে কোন স্কুলে স্কুলে নয় ম্যাডাম, কলেজে। কলেজে পড়বে বা পরীক্ষার পরে সে কি করবে এরকম, এই নিয়ে অনেক কিছু চিন্তা করছিল। এবার তুমি বলো সে কি কি চিন্তা করে থাকতে পারে? বেস্ট কোন ইউনিভার্সিটিতে সে পড়বে সেটা চিন্তা করে থাকতে পারে, কোন মানে মেডিকেল লাইনে কোন লাইনেতে যাবে সেটা নিয়ে সে চিন্তা করতে পারে। আচ্ছা, মেডিকেলে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এমবিবিএসই পড়তে হবে, রাইট? এমবিবিএস আর ডেন্টাল, যে ভালো র্যাঙ্ক করবে সে তো ডেন্টাল পড়বে না। কিন্তু কোন কলেজটা যাবে? এআইএমএস, মানে র্যাঙ্ক অনুযায়ী যে কলেজগুলো টপ সেই কলেজে সে চান্স পাবে কিনা, সে তার স্কোরটা কত হবে এটা চিন্তা করে না যে আমার স্কোরটা কত হবে, আমি কত স্কোর করতে পারবো, আমি ভালো কলেজে চান্স পাবো কিনা। যে স্কোরটা লাগে সেই স্কোরটা করার মধ্যে তারা চিন্তা করে। না, ও তো টপার, ও তো ওইটা চিন্তা করেনি যে যাতে আমি, ওরা মক টেস্ট দেয়, অনেক মক টেস্ট দিয়ে ধর 700 পেয়েছে, 690 পেয়েছে, 710 পেয়েছে, 720 পেয়েছে, তাহলে আমি 720 পেতে পারবো কিনা এই চিন্তা ওর মনের মধ্যে নিশ্চয়ই এসেছিল একবার হলেও।
ঠিক আছে না? যেমন প্রগতর মনের মধ্যে আছে যে অঙ্ক যাই দিক স্যার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি যেন বলতে পারি, আমায় মুরগি যেন না বানাতে পারে। বাসে 30 জন 20 জন গরু আর 10 জন হচ্ছে গাধা, তাহলে প্রগত নেমে গেলে কজন প্যাসেঞ্জার? প্রগত ভাবলো আমি এটা পারলাম না। ঠিক আছে, কেন? ও তো এটা খুবই জানে বীজগণিতের, যে কোনো কিছু থেকে সংখ্যা আছে তা থেকে এক্স ধরে নি, তা থেকে একটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। কিন্তু ওই জিনিসটা ওখানে বলতে পারেনি বলে ওর মনে মনে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে যে স্যার আমাকে এইভাবে মুরগি বানালেন, আমি বলতেই পারতাম এটা, এটা তো আমি জানি। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের চিন্তা ওর মাথার মধ্যে হচ্ছে, কারণ ও অঙ্কটা ভালো পারে সেই জন্য ওর মাথায় হচ্ছে। রাইট মিস্টার প্রগত? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তাহলে তার মনের মধ্যে এরকম চিন্তা হচ্ছে। ঠিক আছে, এবারে প্রগত, পরের বছর যে অঙ্ক পরীক্ষা হবে তাতে তুমি অঙ্কে 100-র মধ্যে 100 নিয়ে আসবে, এটা তোমার টার্গেট দেওয়া হলো। ঠিক আছে, হ্যাঁ। তার জন্য যা হ্যাঁ। করার ট্রাই করো। প্রফেসর হতে গেলে অঙ্কে ফুল মার্কসই নিয়ে আসতে হবে সবসময়। কারণ যখন তুমি ইন্টারভিউ দেবে, যে অঙ্ক তোমার ভালো লাগে, তখন তুমি কি কারণ দেখাবে মিস্টার প্রগত? আমার ছোটবেলা থেকেই অঙ্ক ভালো লাগে এবং প্রতিটা ক্লাসে আমি অঙ্ক 100-100ই পেয়েছি। এটা হচ্ছে আমার ভালো লাগার প্রমাণ। ঠিক না ভুল? হ্যালো? হ্যাঁ। প্রতি ক্লাসে তুই যদি 100 আউট অফ 100 স্কোর করিস অঙ্কে, যখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে যে তোমার অঙ্ক ভালো লাগে তার প্রমাণ কি আছে, তুমি তখন কি বলবে? যে হ্যালো? অঙ্ক বুঝতে ছোটবেলা থেকে। না না, অঙ্কে দেখুন আমি প্রতিটা ক্লাস 8 থেকে ক্লাস 6 পর্যন্ত আমি অত সিরিয়াস ছিলাম না। ক্লাস 5 এবং 6-এ পরীক্ষা হয়নি করোনা ভাইরাসের জন্য। 1 থেকে যখন 3-4 তখন শিশু ছিলাম, বুঝতে পারিনি অঙ্কের ইন্টারেস্টটা গ্রো হয়। ঠিক আছে, আমার বাবাও ভালো অঙ্ক পারতেন সেই জন্য অনেকটা। কিন্তু যখন আমি 7 থেকে 8-এ উঠি তখন আমার মধ্যে সিরিয়াসনেস আসে এবং আমি অঙ্কে 100ই পেতে থাকি, কারণ অঙ্ক আমার ভালো লাগে। সেই জন্য আমি সবসময় ওটা ফুল মার্কস স্কোর করেছি, এটাই তার প্রমাণ যে আমার অঙ্ক ভালো লাগে, আমি ভালোবাসি, নাহলে কখনোই ফুল মার্কস পেতাম না। তাই না? প্রতি বছর অঙ্কেতে 100 আউট অফ 100 স্কোর করবি, তার জন্য যা প্র্যাকটিস করার করবি। তারপরে যখন অঙ্কের প্রফেসর হিসেবে ইন্টারভিউ দিতে যাবি, তখন ইন্টারভিউয়ারকে বলবি যে আমায় চাকরি এই জন্য চাই, অঙ্ক আমার ভালো লাগে, আমি অঙ্ক ভালো করতে ভালোবাসি এবং অঙ্ক খুব করতাম, সেই জন্য আমি প্রতিটা পরীক্ষায় সবসময় প্রায় 99-100 পেয়েছি, দেখুন আমার এই রেজাল্ট। এই জন্য আমাকে আপনি অঙ্কের প্রফেসর হিসেবে আপনার কলেজে নেবেন, কারণ আমি ছোটবেলা থেকেই সিরিয়াস অঙ্কের ব্যাপারে। যদি আপনি এটা করতে পারেন এবং বলতে পারেন, ঠিক আছে, তাহলে সেই কলেজের প্রফেসর কিন্তু চিন্তা করবে যে এই ছেলেটা ক্লাস 8 থেকে সব সময় অঙ্কে ফুল মার্কস পেয়েছে আর এর অঙ্ক করতে ভালো লাগে, এটা অবশ্যই প্রমাণ। প্রমাণ কি প্রমাণ নয় মিস্টার প্রগত? হ্যালো? প্রগত পাত্র ফ্রম রাজহাটি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। যদি তুমি প্রতি ক্লাসে 100-100 পাও অঙ্কে, তখন অঙ্কের যে ইন্টারভিউ নেবে তোমার, তুমি তাকে এটা বলতে পারবে তো যে দেখুন স্যার আমি প্রতিটা ক্লাসে অঙ্কে 100-100 স্কোর করেছি। তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ, অঙ্ক ভালো লাগে। যদি তুমি এটা তৈরি করতে পারো আর এটা বলতে পারো ইন্টারভিউতে, তাহলে তোমার চাকরি কিন্তু তাকে দিতেই হবে। তাই না? দেবে কি দেবে না? তাহলে হ্যালো? এরকম বলতে। তুমি কলেজে ইন্টারভিউ দিতে গেছো অঙ্কের প্রফেসর হওয়ার জন্য, নেট পাস করার পর কলেজ এবারে ইন্টারভিউ নেবে 10 জনের, তার মধ্যে 5 জনের চাকরি হবে। তো সেখানে তুমি যদি ক্লাস 8-এ 9-এ 10-এ 11-এ 12-এ গ্রাজুয়েশনে সব জায়গায় অঙ্কে ফুল মার্কস পেয়ে থাকো আর ইন্টারভিউ দিতে যাও, তাহলে যে প্রফেসর তোমার ইন্টারভিউ নিচ্ছেন বা যে ইউনিভার্সিটির হেড, তারা তোমায় সিলেক্ট করবে কি করবে না? সেটা আমি কিভাবে হ্যালো? জানবো? তুমি আমাদের যদি ইচ্ছা 100-100 পাও তাহলে তোমাকেই সিলেক্ট করবে, তুমি কি করে জানবে? মানে যে ছেলেটা 100-100 তাকে। পাবে প্রতিটা ক্লাসে, তাকে সিলেক্ট করবে না? তো কাকে সিলেক্ট করবে? তুমি যদি প্রতিটা ক্লাসে 100-100 পাও, তোমার সিলেক্ট করবে না? হ্যালো? ওরা করতে পারবে। তো যদি প্রতিটা তুই 8-এ 9-এ 10-এ 11-এ 12-এ গ্রাজুয়েশনে সব জায়গায় 100-100 পাস, ফুল মার্কস পাস, তাহলে তোকে নেবে না আগে অন্যজনকে নেবে? হ্যালো? জনকে নিবে না। হ্যাঁ, জনকে নিবে না।
হ্যাঁ, তোমাকেই আগে প্রেফারেন্স দেবে, কারণ সে যে যাই বলুক না কেন প্রমাণ আছে তোমার কাছে যে তুমি অঙ্ক ভালোবাসো, নাহলে প্রতিটা ক্লাসে একটা বাচ্চা একজন ক্যান্ডিডেট কেউ ফুল মার্কস পেতে পারে না যদি অঙ্ক তার ভালো না লেগে থাকে, এটা তার প্রমাণ। সো প্রমাণ তৈরি করো, অঙ্কে প্রফেসর হওয়ার জন্য তুমি প্রমাণ তৈরি করো এখন। যদি তুমি অঙ্কের প্রফেসর সত্যিই হতে চাও, তাহলে এখন থেকে প্রমাণ তৈরি করো প্রতিটা ক্লাসে। এমন প্রমাণ তৈরি করো ফুল মার্কস পেয়ে, যেটা ইন্টারভিউতে বললে তোমাকে চাকরি দিতে বাধ্য হতে হবে তাকে, যে এর থেকে ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে না। তো এখন থেকে যদি আদা জল খেয়ে লেগে প্রমাণ করতে পারো, তাহলে চাকরি তোমার অবশ্যই হবে। আর যদি না করো, ভগবান জানে, আমি জানি না। নেক্সট পয়েন্ট, সুরজিতা। I truly believe that conceptual understanding is the shortest, simplest, and yet the most honest route to good performance. হুম তার মনে হয় যে যদি আমরা কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে সেটা সব থেকে সহজ পদ্ধতি হবে, যেটাতে আমরা ভালো পরীক্ষাটা দিতে পারবো। হুম এবং আমার পারফরমেন্সটা ভালো হবে। ওকে, এটা কি খুব সহজ টপিক হয়ে গেছে? এর থেকে কঠিন টপিক নেওয়া উচিত ছিল। ওকে, হোয়াট নট টু ডু, কি করা উচিত নয়? Memorizing facts is like focusing on one piece of the puzzle at time. That's simply not the way to do it. কোনো কিছু জিনিসকে মনে রাখা বা মুখস্থ করা উচিত হুম নয়, কারণ আমরা সেই মুখস্থটা ভুলেও যেতে পারি এবং সেটা খুব সহজ পদ্ধতিও নয়। তাহলে আমরা কোনো একটা ছোট বিষয়ের উপরেই বেশি ফোকাসটা করতে পারবো, পুরো বিষয়টাকে আমরা বুঝিয়ে বলতে পারবো না। কিছুটা জিনিসই হুম আমাদের মনে থাকবে, পুরোটা না। হুম তাহলে পুরো বিষয়টা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? শুধুমাত্র একটা দুটো ইনফরমেশন মুখস্থ করে নিলে হবে না, তাহলে পুরো বিষয় যেখান থেকে খুশি প্রশ্ন এলে আমি যেন উত্তর দিতে পারি। পারি। নেক্সট, Whenever you read something, try and immediately connect it কানেক্ট। to a related topic. তো বলতে চেয়েছে যখনই আমরা কিছু পড়ছি এবং যে টপিকটা নিয়ে আমরা পড়ছি সেই টপিকটাকে অন্য একটা টপিক, রিলেটেড, সম্পর্কযুক্ত টপিকের সঙ্গে পড়তে হবে। যেটার সাহায্যে যেমন আমরা আমি দুটোকে একটা, একসাথে মনে রাখতে পারবো। রাইট, এটাই হচ্ছে ব্যাপার। যেমন আমি একটা জিনিস বলার চেষ্টা করছি, ঠিক আছে? আমার সাথে সেটা হলো, ইতিহাসে প্রচুর করতে হয় এরকম। ইতিহাসে প্রচুর করতে হয়, সব বিষয় করতে হয়। এই যে তো আমি সবই অঙ্কে, তো করতে পেরেছি, হ্যাঁ কিন্তু অঙ্কেতে কি হয়, ইতিহাসে করতে পারবো না। যদি অঙ্কের কথা বলি প্রগত, তাহলে আমি যদি যোগ গুণ ভাগ বিয়োগ ভুলে যাই, নামতা ভুলে যাই, তাহলে আমি পাটিগণিতের অঙ্ক করতে পারবো 6-এ উঠে বা 7-এ উঠে? না প্রগত উত্তর দেবে। প্রগত, না 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 তাহলে আমাদেরকে প্রথম জিনিস যেগুলো শিখেছি রিলেটেড বিষয়, একটা অঙ্ক করতে গেলে বললো যে প্রগতের কাছে 5,000 টাকা আছে, আর হচ্ছে প্রতিষ্ঠার কাছে 10,000 টাকা আছে, দুজনের টাকা ডবল হয়ে গেল, তাহলে এখন দুজনের কাছে কত টাকা আছে? উত্তরটা কত হবে? স্যার কি বললেন প্রশ্নটা আমি বলো। তাহলে প্রগতর কাছে 10,000 টাকা আছে, প্রতিষ্ঠার কাছে 15,000 টাকা আছে, দুজনের টাকাই ডবল হয়ে গেল। 25টার কাছে কত? একজনের কাছে 10,000, একজনের কাছে 15,000, তাহলে কত হ্যাঁ। টাকা হবে? হ্যাঁ স্যার, প্রগতর 20,000 আর পৃষ্ঠার 30,000। না এই তো 50,000 মোট, মোট 50,000। 50,000 মোট হবে। তাহলে তুমি এটা কি করে করলে? 15,000 আর 10,000, 25,000, একে 2 দিয়ে গুণ করে দিয়েছো, এক পদ্ধতি। 2 নম্বর, যার 10,000 ছিল তাকে 20,000 করে দিয়েছো, যার 15,000 ছিল তাকে 30,000 করে দিয়েছো, তারপরে 20 + 30 = 50। তাহলে যদি তুমি গুণ ভুলে যাও, যদি তুমি যোগ ভুলে যাও, তুমি কি অঙ্কটা করতে পারবে? না স্যার। তাহলে আমরা যোগ গুণ ভাগ বিয়োগ সেই ছোটবেলায় শিখেছি, তাহলে ওই দুটো জিনিস কনসেপ্ট কাজে লাগিয়ে আমি এখন বুঝে নিলাম যে আমায় কি করতে হবে। দ্বিগুণ জিনিসটা কি আমি যদি না জানি, তাহলে এই অঙ্ক করার সময় আমায় কি কি কাজে লাগবে? যে ভাষাটা বুঝে নিতে হবে, কি করতে বলেছে,
দ্বিগুণ মানে কি ডবল হয়ে যাবে, 2 দিয়ে গুণ করতে হবে, এটা জানতে হবে। তারপরে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোকে যোগ করতে জানতে হবে। তাহলে প্রথমে বুঝে নিতে হবে কি বলতে চেয়েছে, এরপরে গুণ কিনা, ভাগ কিনা, যোগ কিনা, বিয়োগ কিনা এটা বুঝতে হবে কোন অপারেশন হবে। তাহলে প্রথমে হচ্ছে 10কে 2 দিয়ে গুণ, 10,000কে 15,000কে 2 দিয়ে গুণ, তাহলে 20,000 হলো, গুণ করলে আমায় গুণ জানতে হলো। তারপর 30,000 হলো, এরপর আমায় কি জানতে হবে, যোগ। তাহলে যদি আমি গুণ যোগ এই কনসেপ্ট গুলো ভুলে যাই বা দ্বিগুণ মানে কি জানি না, তাহলে আমি কি অঙ্কটা করতে পারবো? প্রগত এক্সপ্লেন করো। না। না, তাহলে রিলেটেড বিষয় অঙ্ক করতে গেলে আমি যোগ জানি না, গুণ জানি না, ভাগ জানি না, বিয়োগ জানি না, তাহলে অঙ্ক কি হবে? হবে না। তাহলে আমরা যে কোনো জিনিস যখন করব তার সঙ্গে রিলেটেড আমি অঙ্ক করছি, তাহলে অঙ্কের সঙ্গে রিলেটেড আছে কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, নামতা। তো এই জিনিসগুলো আমায় কিন্তু ওই সময়ই জেনে নিতে হবে। যদি না জেনে থাকি তাহলে আমার ওই বিষয়ে উত্তর করা খুব সহজ হয়ে যাবে, তাই তো প্রগত? যদি আমি রিলেটেড বিষয়গুলো না জানি তাহলে ওই বিষয়ে উত্তর করা আমার পক্ষে খুব সোজা হয়ে যাবে। গিনি ঘোষ বলো, হ্যাঁ না ভুল? যদি আমি যোগ করতে না জানি, গুণ করতে না জানি, তাহলে আমি অঙ্কটা সহজেই করে ফেলবো। গিনি ঘোষ বলো, কোন অঙ্ক করতে গেলে যোগ না। জানি না, গুণ জানি না, না করা যাবে না। ঠিক আছে, এবার গিনি বলো, গাছের ডালে 5টা পাখি বসে আছে, দুজন উড়ে চলে গেল, কটা থাকে? হ্যালো, Yes. 5টা পাখি ছিল, 2টো উড়ে গেল গাছের ডাল থেকে, তাহলে কটা পাখি থাকে? তিনটে। হ্যাঁ, এটা কি করে হলো? 5 থেকে 3 বিয়োগ দিতে হয়েছে। তাহলে আমায় হ্যাঁ। জানতে হবে এটা যোগ হবে না, বিয়োগ হবে না, গুণ হবে না, ভাগ হবে। যদি আমি এটা না ধরতে পারি এটা কি হবে, তাহলে কি করতে পারবো? কারণ গুণ করলে না। 5 এ 3 15 হয়ে যাবে, যোগ করলে 8 হয়ে যাবে, ভাগ করলে 5 এ 3 বা 3 এর 5 হবে, আর বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। তাহলে আমাকে যোগ, গুণ, ভাগ, বিয়োগ পদ্ধতিটাও জানতে হবে, এখানে বিয়োগ হবে, যোগ হবে না, গুণ হবে সেটাও জানতে হবে। যদি না জানি তাহলে আমি অঙ্কে কি হয়ে যাব, সুপারস্টার, শেষের দিক থেকে 0। এটা আর দিচ্ছি না, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এরপরে কি দেওয়া আছে এইটা, এইটা বলে এবারে সুরজিতা, এইটা To refer to NCERT ওটা? হুম I used to refer to NCERT and Akash material for reading, and I solved questions from Akash and MTG. I followed MTG mainly for biology and chemistry. মানে হুম সে এনসিইআরটি এবং আকাশ ম্যাটেরিয়ালের যে বইগুলো সেগুলি পড়তো, আর হুম এমটিজি বই পড়তো বিশেষভাবে বায়োলজি আর কেমিস্ট্রির জন্য, এবং সে ওই বইগুলো থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতো হুম বেশি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে পরীক্ষায় সফল হতে গেলে কি বই পড়তে হবে? এনসিইআরটি। NCERT এনসিইআরটি বই পড়তে। হ্যাঁ, তাহলে যদি আমি এনসিইআরটি বলেছিলাম এটা। রিলেটেড বই পড়ো তবেই ন্যাশনাল কম্পিটিশনে চান্স পাবে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড গুলোর বই এনসিইআরটির সিলেবাসকে ফলো হয়, কিন্তু 10 বছরের পুরনো, 5 বছরের পুরনো। তো ওই বই পড়লে কিন্তু ডাক্তার হওয়া যাবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঘোড়ার ডিম কোনো কিছু হওয়া যাবে না, কিছু চাকরি পাওয়া যাবে না। ওয়েস্ট বেঙ্গলের বই যদি শুধু পড়ো, তাহলে খাতায় লিখে নে সবাই, খাতায় লেখ যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, এটা সবাই খাতায় লেখ। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়লে কোনো চাকরি পাওয়া যায় না। কারো যদি মনে হয় যে চাকরি পাওয়া যায়, কেউ যদি তোকে বলে, তাকে জিজ্ঞেস করবি কিভাবে, তাকে কি জিজ্ঞেস করবি, যে কিভাবে চাকরি পাওয়া যায় তুমি আমায় বোঝাও। প্রগত লিখেছো,
শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বইগুলো পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, এটা লেখো। কেউ তোমায় যদি বলে যে হ্যাঁ পাওয়া যায়, তাকে জিজ্ঞেস করবে দাদা আমায় বলো কিভাবে, আমি জানি না, তার থেকে শিখে নেবে। এটা লিখবো? হ্যাঁ, সবাই লিখতে হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়লে চাকরি পাওয়া যাবে না। কেউ যদি বলে তোকে যে তুই ভুল লিখেছিস, তাহলে আমার নাম্বারটা তাকে দিয়ে দিবি, বলবি আমার স্যারের সঙ্গে কথা বলো, উনি আমাকে বলেছেন। তুমি যদি বোঝাতে না পারো, তোমাকে যদি কেউ ফাইট করে, কেউ বলে যে না ভুল, তাহলে তুমি সোজাসুজি আমার নাম্বারটা দিয়ে দেবে, বলবে আমাদের স্যারের সঙ্গে ফাইট করো, উনি এই কথা বলেছেন, আমি জানি না। বোঝা গেছে? প্রগত লিখেছিস? প্রগত পাত্র, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়লে চাকরি পাওয়া যায় না বা যাবে না, লেখো এটা। কিসের বই পড়তে হবে? কিসের বই পড়তে হবে প্রগত? হ্যাঁ, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা নেটেতে সার্চ করে দেখে নিবি। এনসিআরটির পুরো কথা কি, ন্যাশনাল কাউন্সিল অফ অথবা ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই আমাদের সমস্ত কেন্দ্রীয় স্তরে যে চাকরির পরীক্ষা হয়, পড়াশোনা হয়, সব এনসিআরটি সিলেবাস কে ফলো করে কোশ্চেন হয়। আমাদেরও সিলেবাস এনসিআরটি কারিকুলাম ফলো করে, কিন্তু আমাদের সিলেবাস গুলো পচা। কথা বুঝিস তো? মানে ধর আমি যদি এখন সেই রেডিওওয়ালা ফোন ইউজ করি, আগে মানে 20 বছর আগে যে ফোন ছিল, এখন সেই ফোন আর ইউজ হয় না। সেটাও আমাদের মোবাইল কোম্পানিরাই তৈরি করেছে, স্যামসাংই তৈরি করেছে, কিন্তু সেই ফোন এখন আর ইউজ হয় না। এখন অন্য ফোন, অন্য অপারেটিং সিস্টেম এসে গেছে। তাহলে আপডেট হয়নি আমাদের সিলেবাস। তাহলে জীবনে কোনো পরীক্ষায় সফল হতে গেলে, অঙ্কের প্রফেসর হতে গেলে, প্রাইমারি স্কুলের টিচার হতে গেলে, ডাক্তার হতে গেলে কি বই পড়তে হবে? এনসিআরটির বই। সিবিএসই তে 100% ফলো করা হয়, ওই জন্য সিবিএসই বোর্ডের ছেলেমেয়েরা বেশি চাকরি পরীক্ষায় চান্স পায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা পায় না, কারণ আমাদের সিলেবাসটা আপডেটেড নয়। তো তুমি যদি চাকরি পেতে চাও, তাহলে সিবিএসই সিলেবাস, আইসিএসসি সিলেবাস, সিবিএসই ফলো করলেই হবে, কারণ ও পুরো 100% এনসিআরটি কে ফলো করে। এনসিআরটি আর সিবিএসসির বই যদি তুমি পড়ো, তাহলে তুমি যে বিষয়ে চাকরি পেতে চাইছো, সে অঙ্কের প্রফেসর হও আর হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার হতে চাও, তবেই হবে। আর কিংবা ফ্যাশন ডিজাইনার হতে চাও, এনসিআরটির বই তোমায় পড়তেই হবে। যদি না পড়ো তাহলে চাকরি হবে না। বাকি সব অঙ্কে 100 পেয়ে যাবে, সবই নাম্বার পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফার্স্ট হয়ে যাবে, কিন্তু চাকরিটা আর হবে না। বোঝা গেল? হ্যাঁ, তো এই জন্য সান্নিধ্যা ঘোষ এনসিআরটির বই পড়বে, সিবিএসসির বই, আইসিএসসি বোর্ডের বই পড়বে যদি ফ্যাশন ডিজাইনার হতে চাও। আর গিনি ঘোষও তাই। হ্যাঁ স্যার, আমরা পড়ছি। হ্যাঁ, আমি ওই জন্যই বলেছি। ঠিক আছে, আমি আজকের সেশনটা এই জন্য দিচ্ছি যে তুমি কিভাবে চাকরি পাবে, কিভাবে তোমার পড়া উচিত, সেটা বোঝানোর জন্য। আজকে আমি ঠিক ইংলিশ পড়াইনি, রাইট? যার কিছু প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর। এবারে সবাই প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দেবো আমি। বলে যাও। আরেকবার বলুন হবে, কোন কি বলতে হবে? কি বই পড়তে হবে? এনসিআরটি, এই তো লিখে দিয়েছি, এনসিইআরটি। এনসিইআরটির বই পড়তে হবে, সিবিএসসির বোর্ড, আইসিএসসি বোর্ডের বই। ঠিক আছে, ওকে। আমি হোয়াইট বোর্ড ইউজ করছি, এবারে এটাকে সেভ করে দিলাম, তোরা পেয়ে যাবি। হোয়াইট বোর্ড ইউজ করছি।